আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং আপনাদের এন্টারটেইনমেন্ট হবে। আর ভিডিওগুলো শুধু আপনাদের জন্যই আমরা বানাই। আর এত পরিশ্রম শুধু আপনাদের জন্য। তাই আপনারা অবশ্যই নিয়মিত ভিডিওগুলো দেখবেন। তো চলুন আজকের ভিডিওটা দেখে আসা যাক। আর আমরা আজকে এবং গতকালকে কি করেছি সব কিছু আপনাদেরকে আজকে শেয়ার করতেছি। আর অবশ্যই ভালো লাগবে। তো আমাদের ভিডিওগুলো আসলে সব ডেইলি লাইফ নিয়ে। তো ডেইলি লাইফ নিয়ে যে সমস্ত আমরা করি সেই সমস্ত জিনিসই আপনাদের দিতে চলুন। আজকে সকাল রাত্রে আমি অফিস থেকে এসে বের হলাম। বের হয়ে দেখি পাড়া মহল্লায় একটা এই যে আপনারা ছোটোবেলায় আমরা গ্রামের হাটে বা শহরে স্কুলের সামনে এই সমস্ত জিনিস বিক্রি করতো। এখন একটা জিনিস নাই যে কদমা যেটা সেটা নাই। তো এই যে চিনির এইটা হচ্ছে নারিকেলের, এটা কে পছন্দ করে? এটা হচ্ছে গুড়ের মানে লাড়ু। তারপরে এই যে একটা তাল মিছরি, মানে এক চিন্তাই করা যায় না। তো আমি পাইলাম আমাদের বাসার সামনে রাত 11টা বাজে, 11টার সময় এই সমস্ত জিনিস বিক্রি করতে দেখেই অবাক লাগে। তো অবশ্যই আমি বাজারে চলে আসলাম। বাজারে চলে আসে এখন কি কিনবো? এই মোল্লা মামা তো সবসময় আমার প্রিয়। তো সে আমাকে তেমন কিছু দিতে পারলো না। বেশ কয়েকটা পটল ছিল হাফ কেজি মতো। আমার হাফ কেজি পটল লাগবে, ব্যাটে বলে হয়ে গেছে, হাফ কেজি পটল আমি নিয়ে নিলাম। আর এই যে শাক মামাকে আমি এখান থেকে বলতেছি যে মামা তাড়াতাড়ি শাক দাও, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, রাত 11টা বেজে গেছে। দেখেন আজকে একটু শাক একটু কম মনে হয় বিক্রি হচ্ছে। তো যাই হোক শাক টাক নিলাম, নিয়ে এই যে চলে আসলাম। আস্তে আস্তে দেখেন এখন রাত 11টা বাজে, আমি বুঝলাম না এরা সব মনে হয় আশেপাশেই থাকে, কোথা থেকে জানি সব এসে আবার আমাদের পাড়া মহল্লায় এখন এরা এই যে স্যান্ডেল বিক্রি করছে এখানে। ওই যে গতদিন দেখেছিলাম যে রাস্তার বেকারি। তো আসলে এই মানুষের জীবিকার তাগিদে মানুষ কী না করে দেখেন, এত জিনিস সে কিভাবে মনে রাখে আমি নিজেও জানি না। তো আজকে অবশ্য মতিঝিলে চলে এসেছি। মতিঝিল থেকে আজকে এই যে বাতাবি লেবু শেষ হয়ে গেছে। দেখেন বাতাবি লেবু কয়েকদিন ধরে খাচ্ছি, জ্বালা। তো আজকের বাতাবি লেবুটা মনে হয় একটু পুরট হবে, তাই বাতাবি লেবু এখান থেকে নিয়ে নিব। তো বাতাবি লেবু অনেক দাম যাচ্ছে, তো দুইটা শেষ পর্যন্ত সে মানে 60 টাকা দিতে রাজি হলো। তো যাই হোক আজকে বাতাবি লেবুটা ভালো হবে বোধহয়। তো এখন আমি মেট্রোতে করে আমি চলে আসছি বাসার দিকে। তো আস্তে আস্তে এই যে ফার্মগেট এলাকায় আস্তে আস্তে দেখি যে এই যে এখন আমি এখান থেকে তেল নিই, মানে এই খাঁটি সরিষা তেল একেবারে ভাঙিয়ে দেয়। তো এর আগে আমি মতিঝিলে নিতাম, কিন্তু মতিঝিলে এখন ক্যারি করাটা যেহেতু মেট্রোতে আসে একটু ঝামেলাকর ব্যাপার, তাই আমি এখান থেকেই নেই। তো এখানে আসলে আমার কাছে বেশি নেই, এমনি মানুষের কাছে 250 টাকা করে দেয়, আমার কাছে 240 টাকা নেয়, যেহেতু আমি এখানকার নিয়মিত কাস্টমার হয়ে গেছি। তো নিয়ম মানে যদি আপনার খাঁটি তেল পেতে চান বা সরিষা তেল এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই রাস্তার ধারে এরকম পান সুপারির দোকান আসলে দেখা যায় না। এটা কিন্তু সেই ফার্মগেট থেকে মেট্রো রেল থেকে নামার সঙ্গেই দেখেন পান সুপারি বিক্রি করছে। আমি একটু অবাক হয়ে গেলাম। দেখেন পান সুপারি একেবারে যা কিছু আছে, জর্দা, মানে একেবারে মানে মুহুরি থেকে শুরু করে সব কিছু। আমি আরেকটু অবাক হয়ে গেলাম যে এখানে এইভাবে বিক্রি করে। তো আর এখান থেকে কাঁকড়া, তো এখানে আসলে কাঁকড়া বিক্রি করছে, কোনোদিন আমি এইভাবে কাঁকড়া বিক্রি করতে দেখিনি। দেন এখানে যে লাল কাঁকড়া, এখানে ছোট কাঁকড়া, বড় কাঁকড়া। তো এখানে অবশ্য অনেক কিনতেছে। তো যাই হোক আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে কাঁকড়ার ইয়েটা দেখাচ্ছি। দেখেন কাঁকড়াগুলো কিন্তু মরেই গেছে, বারবার বলতেছে মানে কাঁকড়া তো মরেই গেছে। তা আসলে কাঁকড়া আমি কখনো খাইনি। এখন ইদানিং আমাদের লোকজন বাজার গেলে বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে গেলে কাঁকড়া খায়। কাঁকড়া খাইতে কেমন লাগে অনেকে বলে, আমার বন্ধু বান্ধবরা খেয়েছে, অনেকে বলে কাঁকড়া নাকি চিংড়ি মাছের মতো, লাইক চিংড়ি মাছ। তো যাই হোক একদিন খেয়ে দেখা যাবে, আশা করি সেটা পরে যদি কখনো খাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আমি এখন রওনা হচ্ছি, যেতে যেতে রিক্সা থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এত ফাস্ট ফুডের খাওয়ার দাওয়ার রাস্তার ধারে, মানে চিন্তাই করা যায় না। ফার্মগেট মেট্রো থেকে নামলে তেজগাঁ কলেজ থেকে শুরু করে খামারবাড়ি পর্যন্ত কী অবস্থা। তো আমি যাচ্ছি খামারবাড়ির সামনে দিয়ে যাচ্ছি, এখন আমি TNT মাঠে পাশ দিয়ে ঢুকবো। তো অবশেষে বাসা চলে আসে, এসে আবার আজকে রাত্রে আমি একটু বেরোলাম। দেখেন রাত্রে ওই যে বললাম না যে রাত হলেই কেন জানি কোথা থেকে জানি দোকান টোকান চলে আসে। আমার মনে হয় এগুলো পাড়া মহল্লারই কোথায় বস্তি টস্তি থাকে, এরা অবশ্য যখন বাসা আসার পথে এই সমস্ত জিনিস বিক্রি করে। তো আমি ভিডিও নিচ্ছিলাম, তো লোকটা আমাদেরকে কীভাবে জানি দেখলো। তো ওইখানে চলে আসলাম। আজকে আমি মাছ কিনবো। তো মামা ফোন করছিল যে মানে ইলিশ মাছ, ছোটো ইলিশ মাছ, জাটকাচ্ছে একটু বড়, অনেক বলে সুস্বাদু হবে। তো আমার জন্য রেখেছিল প্রায় 2-2.5 কেজি হবে। তো এগুলো আমি মাছ নিচ্ছি, মাছগুলো যে কেমন হবে। তো এখন যেহেতু সিজন, মাছ স্বাদেই হবে। তো আসলে বড় মাছের অনেক দাম। তো এগুলো মাঝে সাঝে ভেজে টেজে খাওয়া যাবে, কারণ বড় মাছ তো কিনেছিলাম, সেটা আপনারা দেখেছিলেন। তো মাছ মামা তো আমাকে সবসময় ভালো মাছই দেয়, অবশ্যই ঠকাবে না। তো মাছগুলো এখন আমি কুটে নিচ্ছি। আর এখন বলতেছি যে মাছগুলো কতটুকু করব। তো সে আইডিয়া দিল মাছটা 3 পিস করেন, 3 পিস, একটা ঠুমা হয়ে যাবে, একটা মাথা আর একটা হচ্ছে পিচা। যাক সে কেটে দিল। তো দেখতেছি না, নট ব্যাড, খারাপ না যে 2টা
করাচ্ছে 3টা করাই ভালো, 2টা করলে আসলে অনেক বড় হয়ে যেত। এখান থেকে মাছটা একটু ছোট দেখাচ্ছে, কিন্তু মানে বাস্তবে কিন্তু মাছটা আসলে একটু বড়ই ঠুমোগুলো, হয়তো আপনি মনে করেন অনেক চিকন চিকন লাগছে। তো মাছ অবশ্যই কাটা হয়ে গেল। তো মাঠে মাছের ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন অনেকগুলো মাছ হয়ে গেল ছোট ছোট। তো এগুলো ফ্রাই করে খেলেও ভালো লাগবে আর তরকারি দিয়ে খেলেও ভালো লাগবে। যাই হোক, যেহেতু জীবন চলে খেতে হয়, কারণ এক এক দিন এক একটা খেতে হবে মাছ, এটা ওটা না কিনে রাখলে তো হবে না, কারণ একঘেয়েমি হয়ে যায়। আসলে খাবারও আসলে রুচি, একটা অরুচির ব্যাপার থাকে। তো আপনারা কে কে এই ছোটো মাছটা ভালোবাসেন তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকে আবার সেই শাক মামা, তো শাক মামা এখান থেকে বললাম যে 2টা লাল শাক কিনবো। আসলে ঘুরে ফিরে ওই যে লাল শাক, কচু শাক, পুঁই শাক, এছাড়া কোনো শাকেই দেখি না। তো লাল শাকটা এখন মোটামুটি একটু বেটার, কারণ লাল শাকটা ইদানিং খুব স্বাদ করতেছে। আর মানে সে মাছ মামা আপনার শাক মামা কিন্তু আমাকে অনেক অনেক পছন্দ করে, কারণ যেহেতু আমি রেগুলার কাস্টমার, তো আমাকে ভালো কচি শাকটাই সে বেছে দেয়। তো যাই হোক, শাক নিয়ে নিলাম। তো এখানে আসছি, আমার কাপড়গুলি আয়রন করতে দিয়েছিলাম, তো 15 পিস কাপড়। তো কাপড়টা নিলাম, নিয়ে তো আস্তে আস্তে দেখি যে এখানে এই দেখলেন যে মাছ কিনলাম, একটু জাটকা না, জাটকাতে একটু বড়। এই মাছটা কিন্তু খুব টেস্টি হয় এবং দামও কম। সব কিছু কুমিল্লার চাঁদপুরের মাছ। তো এখন আমি মাছগুলো মানে ঠিক করে রাখছি যে এখন ভাগ করবো, যে 2টা মাথা, 2টা ঠুমা, আর এইভাবে করবো। তো ডিম হয়নি, তো মাছগুলো একটু অনেক সুস্বাদু হবে। আর তুমি একটা কাজ করতেছো, কি দেখাচ্ছ? কাজ কি আমি করি না? হ্যাঁ, তুমি তো করো, কিন্তু এখন তো এই জিনিসটা আমি করি, সেটা একটু দেখালে কি হয়? তুমি এত করো কেন? ঘটনাটা কি? হ্যাঁ, তোমার কি মান সম্মান চলে যাচ্ছে? বলো না মানুষজন যে সিনেমা মাছ ধরছি, কাজ করছি। কাজও তো একটা আর্ট, এটাও তো একটা আর্ট, বুঝছো? মানুষ তো বুঝে না। কাজও তো একটা আর্ট না? তোমার কি লজ্জা লাগতেছে? না না, আমার আমি দোষ দিইনি তো। আমি তুমি আমার কাজ বেশি দেখাচ্ছ নাকি, এটাই আর কি। ওরে বাবা রে বাবা, দেখছেন আমার বউ ভয় পাচ্ছে, এতে কাজ করাই নেবে, কিন্তু মানুষকে জানানো যাবে না। অত্যাচারী তো। অত্যাচার তো আমি নিজেই করতেছি। তাহলে কেন এই কথা বললাম? তুমি কেন বলছো যে কাজ করতে জানান দিচ্ছ? আমি বললাম একটু রাত্রিবেলা মনের কথাটা এইভাবে জানেনি। কারণ আছে তো। আসি যখন বললাম যে মাছ আনছি অনেকগুলা, চোখটা আমাকে এমন ভাবে চোখ মানে দিয়ে দেখলো। হ্যাঁ, তো আমি তো বাঁচতেছে কয়টা রাত, আমি তো বুঝতে পারছি রাত হয়ে গেছে। এখন আমি তো আসলে বাজারে সময় পাই না। আমার সর্দি, নাক বন্ধ হয়ে গেছে, গলা বন্ধ হয়ে গেছে। সেই জন্যই তো এই রহস্যটা তো বলবা। সেটা তুমিই বলবা, নিজে ঢোল না নিজে পেটালে হয়। তো মোটামুটি মাছগুলো যাই হোক ভালোই হয়েছে, খারাপ না। অবেলায় নিয়ে এসছে, উনি মাছ পেয়েছে, ওই যে ঠুমা 2টা করে আলাদা করে, তাই মাছ উনি পরিষ্কার করে নিজেই নাকি রাখবে। বলছে আমি কাজ করতে পারি। দেখুক মানুষ দেখুক। এই লাস্টে কিন্তু 4টা ঠুমায় পড়লো, বুঝছো? 4টা পিচায় পড়লো। ঠিক আছে, সমস্যা নাই। পিচায় খাবার বা কচু টচু দিয়ে একেবারে 4টা ধরবে, হয়ে যাবে। এক করে আমার আন্দাজ ঠিক। আমি 1 2 3 4 5টা বাটি নিয়ে আসছিলাম। ওয়াও, কি কনফিডেন্স! একেবারে হয়ে গেল 5টা বাটি। যাক, মোটামুটি মাছ, এখন ইলিশ মাছ খাওয়া হবে। আর কতদিন তো অনেক বড় বড় মাছ নিয়ে এসেছিলাম, ইলিশ মাছ, সেগুলো মোটামুটি টেস্টি ছিল। ফ্রিজে ঢুকাতে আসছে, ভালোভাবে কাজ করো। ওই খালি আমাকে খাটাই নিচ্ছে, খাটাই নেওয়ার বুদ্ধি। খাটা নেওয়ার বুদ্ধি তো জানতে হয়। নিয়ে আসছি 2টা। ঠিক আছে, ঢাকা দিয়ে দিই, ফ্রিজটা একটা কাপড় দিয়ে। আচ্ছা, কত আর কাজ করব, এত সুন্দর করে কাজ করে দিই। এই যে কাজ করলো, বলবে যে তোমার তো কাজই একটা করলে আরেকটা ফেলে। আমার সামনে একটা কিছু হবেই। হবেই। তো ইলিশ মাছ রান্না করতেছি। তো এগুলো ছোটগুলো না, বড় ইলিশ মাছটা নিয়ে আসছিল, সেটাই রান্না করতে বসায় দিলাম। এমনি এমনি এরকম রান্নাটাই বেশি আমাদের পছন্দ, ইলিশ মাছ এমনি বসায় দেওয়া কাঁচা অবস্থায়। আর গ্যাস তো আমাদের প্রতিদিনই থাকে না, এই যে দেখুন কীরকম অবস্থা গ্যাসের। তবু ওইভাবেই রান্না বসায় দিলাম।
আর ভাবতেছি ইলিশ মাছের মাথা দিয়ে এই পটল দিয়ে রান্না করব, এটা আলাদা করব, আর লাল শাক করবো। তরকারিটা রান্না করা হয়ে গেল, এই যে রান্না হয়ে গেছে। এইখানে পটল কাটে নিলাম, এই যে লম্বা লম্বা করে। আর কিছু কিছু পটলে এই যে ভিতরে একটু হলুদ হয়ে যায়, মানে একটু পাকে যায়, তো ওগুলো বিচিগুলো উঠায় ফেলে দিছি। তো এটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আলু দিলে ভালো হয়, কিন্তু আলুটা অতটা খাইতে চাই না। তো পটল দিয়ে যে ইলিশ মাছের মাথা দিয়ে চড়াই দিচ্ছিলাম, হয়ে আসছে তরকারিটা। এখানে লাল শাকটা রান্না করতেছি। কতগুলো পানি বের হয়েছে, এক ফোঁটা পানি দেয়নি এখানে। আর দেখেন কত শাকের মধ্যে পানিতে ভরে গেছে। বারবার বলেছি যে জীবন যেহেতু চলে, রুচির একটা ব্যাপার আছে। তো আজকে আবার বাজারে চলে এসেছি। সে বলেছিল যে, আমি বলেছিলাম যে রুই মাছ লাগবে। তো সে ফোন করেছিল বিকালে, তো বলছে এখনই আসে। আমি না, এখন পারবো না, মতিঝিলে আছি। তো এখন আসলাম, তো আসে এখন মাছ নিচ্ছি। তো রুই মাছ কই দেয়, আমি বলছি যে মোটামুটি ছোটো না, মোটামুটি ভালোই, মানে হাফ কেজির উপরেই মাছ দুটা রেখেছে। তো কিছু করার নাই, কারণ মাছগুলো সে যেটা ভালো বুঝে সেটাই দেয়। আসলে তার উপর আমি ছেড়ে দিই, এখন তার উপর অগাধ বিশ্বাস। এটা সত্যি যে সে যেই মাছটা দেয় সেই মাছটার দাম 2-1 টাকা বেশি হলেও অনেক অনেক টেস্টি হয়। তো শেষ পর্যন্ত এখানে সেই মাছটাই নিতে হচ্ছে। তো মাছ এখন সে কুটতেছে, কুটার পর দেখেন মাছের লুকটা কত সুন্দর হয়েছে। তো কলা শেষ হয়ে গেছে, তো এখন কলা কিনবো। মানে এক কথায় ডেইলি আমরা যা কিনি, যা করি, সব কিছু আপনাদেরকে শেয়ার করতেছি, কারণ ডেইলি লাইফ বলতে তো এইটাই বোঝায়। তো আমাদের তো ভ্লগটা এরকমই হবে। তো যখন যেটা আমরা করব সেটাই দেখাবো। তো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আর অবশ্যই আপনারা নিয়মিত ওয়াচ করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো দেখেন কলা, এগুলা বাংলা কলা নাকি অনেক অনেক সুস্বাদু। তো আজকে আমি চিন্তা করছি যে, আমার ওয়াইফ বলেছে এবং আমি চিন্তা করছি গাজর অনেক ধরে খাওয়া হয় না, তো গাজর কিনবো। তো গাজরে এত দাম, 160 টাকা কেজি। তারপরেও আমার পরিচিত তাও নাকি 180 টাকা কেজি। একটা আমি গাজর, 2টা গাজর কিনবো, তো 2টা গাজর 60 টাকা পড়ে গেল। আর একটা কিনলাম করল্লা, তো করল্লাটা পড়ে গেলো 30 টাকা। আর আস্তে আস্তে দেখি যে এই যে হাওয়াই মিঠাই, ছোটোবেলায় স্কুলের সামনে বা ছোটোবেলায় যখন মেলায় যেতাম, বাবা মার কাছে বায়না ধরতাম হাওয়াই মিঠাই। মানে মুখে দিলেই মনে হচ্ছে গলে যেত, কি আকর্ষণীয় যে হাওয়াই মিঠাই। হঠাৎ বললাম না যে রাত হলে এখানে বিভিন্ন ফেরিওয়ালা দাঁড়িয়ে থাকে আমাদের এই মহল্লায়। তাই বাসায় এসে মাছগুলো বাছলাম, প্রায় 6টা ভাগ হয়ে গেল। যাই হোক, কয়েকদিন চলবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।